৭৪ নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে। এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের সবচেয়ে বড় পায়তারা। বৈবাহিক ধর্ষণের আইন যখন হবে, একটু কথা কাটাকাটি হয়েছে, স্বামী বিরুদ্ধে স্ত্রী যে মামলা ঠুকে দেবে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এটা চাচ্ছে হলো ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে যুদ্ধ বাঁধাবার জন্য। শেখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এদেশের পরিবার ব্যবস্থাপনা ভাঙার এক গভীর নীল নকশা। এই আরোপিত প্রস্তাবনা এদেশের মাটিলগ্ন সমাজ ও পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধের শামিল। ৩১৮ পৃষ্ঠার এ প্রস্তাবনার পাতায় পাতায় কমিশন সদস্যদের অন্ধ পশ্চিমা প্রীতি ও দাসত্বের ছবি ভয়ঙ্কর রূপে ফুটে উঠেছে। কমিশন এদেশের নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পশ্চিমা সংস্কৃতি ও ধ্যান ধারণার অন্ধ অনুসারী মাত্র। পশ্চিমারা জাগতিক জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে হয়তো ১০০ বছর এগিয়ে আছে, কিন্তু দাম্পত্য সুখ ও পারিবারিক জীবনে আমরা তাদের চেয়ে ২০০ বছর এগিয়ে আছি। তাই আর যা হোক, সংস্কারের নামে পশ্চিমাদের কৃষ্টি কালচার আমদানি করা হবে নিজের পায়ে কোড়াল মারার নামান্তর। দেশবাসী এটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না। উক্ত পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, সংস্কারের নামে ইন্টারিম সরকারের সবচেয়ে ভয়াবহ কাজ তথাকথিত নারী সংস্কার। সংস্কার কমিশনের প্রতিবেদন আংশিক নয়, পুরোটাই বাতিল বলে কমিশন পুনর্গঠন করতে হবে। এদেশের প্রকৃত রূপ ধারণ করে গ্রাম বাংলা, সেই গ্রামীণ নারীদের ধারণ করতে পারা মানুষদের দিয়ে কমিশন গঠন করতে হবে। পশ্চিমারা তাদের ভুল সংস্কৃতি ও পরিবার ব্যবস্থাপনার জন্য মাশুল দিতে শুরু করেছে। পরিবার পরিকল্পনার নামে একসময় তারা সন্তান কম নিতে প্রচারণা চালিয়েছে, বিবাহকে নিরুৎসাহিত করেছে, বিবাহের পথ কঠিন করে দিয়েছে। স্বাধীনতার নামে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা স্বাভাবিক করেছে। এখন তারা সেসবের কুফল ভোগ করছে। সন্তান জন্মের হার ভয়াবহ আকারে কমে গেছে। এখন আর তারা একটি বা দুটি সন্তান যথেষ্টর কথা বলছে না, বরং ট্রাম্প ৬ সন্তানের মাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। তারা যে আগুন থেকে ফিরে আসার চেষ্টা করছে, আমরা স্বেচ্ছায় সে আগুনের দিকে ধাবিত হচ্ছি।